Assalamualaikum girls. Hope all of you are fine and busy with your study as you have already got your syllabus of a special evaluation examination. Today we are going to do completing sentences from English second paper of class 10. So girls, let's get started our class. Completing sentence. In your question paper there are 5 sentences which are incomplete and you have to complete those 5 sentences. আজকে আমরা কিভাবে তুমি ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করবে স্টেপ বাই স্টেপ রুলসগুলো জেনে নিব কিভাবে কমপ্লিট করতে হবে। রুল 1, সো দ্যাট, in order that, only that যদি থাকে সেন্টেন্সটাতে তাহলে আমরা কিভাবে করব সেটাকে প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অর মে অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। চলো আমরা একটা এক্সাম্পল লিখি। The girl reads attentively. So that বাকিটা ইনকমপ্লিট থাকলো। The girl reads attentively so that, তাহলে so that আছে, so that, in order that, that দিয়ে আমরা বুঝি কি বোঝায়, পারপাস বোঝায়, উদ্দেশ্য বোঝায়। So that the গার্লের প্রনাউন লিখব she, এবার ক্যান অথবা কুড মে অর মাইট যে কোনো একটা লিখব। যদি আমার যে সেন্টেন্সটা দেওয়া আছে ওই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমি ক্যান অথবা মে থেকে যে কোনো একটা ইউজ করব। So that she can or may, কেন ক্যান অর মে লিখেছি কারণ আমার ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে। তারপরে লিখব ভার্বের বেস ফর্ম, আমি যেই ভার্বটা দিব সেই ভার্বটার বেস ফর্ম। শি ক্যান মেক এ গুড রেজাল্ট। কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার ইনকমপ্লিট অংশ কোনটা ছিল, এই অংশটা ছিল, আমরা এটাকে কমপ্লিট করেছি। পরে আরেকটা এক্সাম্পল কিভাবে আমরা কুড অর মাইট ইউজ করব। হি সেভড মানি সো দ্যাট হি সেভড মানি সো দ্যাট, তাহলে সো দ্যাট আছে, আমরা এই স্ট্রাকচার দিয়ে কমপ্লিট করব। প্রথমে সাবজেক্ট লিখব একটা, সো দ্যাট হি ক্যান কুড মে মাইট থেকে কোনটা লিখব, আমার ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, পাস্ট টেন্সে, তাহলে আমি কি লিখব, কুড অথবা মাইট। কুড অর মাইট, ভার্বের বেস ফর্ম শি কুড অর মাইট বাই এ কার। এইটুকু আমার কি ইনকমপ্লিট ছিল, আমরা কমপ্লিট করেছি। তাহলে গার্লস বুঝতে পেরেছো কিভাবে তুমি কখন কুড ইউজ করবে, কখন মাইট ইউজ, কুড মাইট অর ক্যান মে ইউজ করবে। হ্যাঁ, পরে আমরা আরেকটা রুলসে চলে যাই, পরেরটাতে সো দ্যাট দিয়ে বুঝতে পেরেছো। পরে রুলসে যাই। রুল 2, সো ডট 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 দ্যাট। সো ডট ডট দ্যাট থাকলে কিভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তাহলে সো ডট ডট দ্যাট থাকলে আমরা কি লিখব, সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে করব। সো ডট ডট দ্যাট থাকলে
তাহলে एग्जांपल লিখি The man is so weak that The man is so weak that হ্যাঁ তাহলে so dot dot that আছে আমরা কি দিয়ে করব প্রথমে সাবজেক্ট লিখব so that the man এর প্রনাউন লিখব he এবার cannot অথবা could not প্রদত্ত সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা কি লিখব cannot so weak that he cannot carry ভার্বের বেস ফর্ম carry this load he cannot carry this load cannot দিয়েছি কেন বুঝতেই পেরেছো আগের প্রদত্ত সেন্টেন্সের ভার্বটা প্রেজেন্ট ফর্মে ছিল নাম্বার 2 The sum was so difficult that the sum was so difficult that তাহলে প্রদত্ত সেন্টেন্সের ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে পাস্ট টেন্সে তাহলে আমরা কি লিখব so that so difficult that we cannot could not থেকে কোনটা আসবে পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে আসবে could not we could not solve it কমপ্লিট হয়েছে সেন্টেন্সটা the sum was so difficult that we could not solve it এত কঠিন ছিল যে আমরা এটা সলভ করতে পারিনি hope that girls you have understood this rule also now we are going for next rule rule 3 rule 3 তে আমরা দেখি lest কোনো সেন্টেন্সের কনজাংশন হিসেবে যদি সেন্টেন্সের মাঝখানে লেস্ট থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব সেটাকে লেস্ট থাকলে আমরা কি লিখব সাবজেক্ট প্লাস মাইট অর শুড মাইট অর শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট হ্যাঁ তাহলে एग्जांपल লিখি Take your umbrella. Take your umbrella কনজাংশন হিসেবে আছে lest পরের অংশটা আমরা কমপ্লিট করব lest তাহলে সাবজেক্ট দিব you should or might you should or might যে কোনো একটা ইউজ করবে should might থেকে যেটা তোমার কাছে ইজিয়ার মনে হয় মনে রাখতে পারো should or might ভার্বের বেস ফর্ম get wet in rain lest you should or might get wet in rain গার্লস একটা কথা মনে রাখবে lest যুক্ত যে ক্লজটি আছে সেখানে নট ইউজ করা যাবে না কারণ lest নেগেটিভ অর্থ ক্যারি করে লেস্ট নিজেই নেগেটিভ তাহলে যখন তুমি লেস্ট দিয়ে কমপ্লিট করবে তখন লেস্ট যুক্ত ক্লজটাতে অর্থাৎ এই ক্লজটাকে আমরা কি ইউজ করতে পারবো না নট ইউজ করা যাবে না আরেকটা एग्जांपल লিখি ওয়াক স্লোলি লেস্ট ওয়াক স্লোলি লেস্ট কনজাংশন হিসেবে লেস্ট আছে তাহলে কি লিখব ইউ might or should ভার্বের বেস ফর্ম fall down সি গার্লস আমরা এখানে দেখো কি ইউজ করি নাই নট ইউজ করি নাই লেস্ট যুক্ত অংশে কি করা যাবে না নট ইউজ করা যাবে না এটা একটু মনে রাখবে লেস্ট যুক্ত ক্লজটিতে কি ইউজ করা যাবে না নট ইউজ করা যাবে না টিচার বলেছি
যে আবার রিপিট করছি যে লেস্ট নিজেই কি নেগেটিভ অর্থ বহন করে। নাও উই আর গোয়িং ফর নেক্সট রুল, যেটা রুল নাম্বার 4। ইট ইজ টাইম or it is high time. It is time or it is high time যদি থাকে it is time or it is high time দ্বারা বোঝায় এটি উপযুক্ত সময়। তাহলে যখন আমরা ইনকমপ্লিটকে কমপ্লিট করব তখন পরের বাক্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি হবে? অবজেক্ট বসবে। তাহলে এক্সাম্পল দেখো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম ড্যাশ, ইট ইজ টাইম। তাহলে আমার পরেরটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইট ইজ টাইম উই স্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টেড, উই স্টেড এট হোম। কমপ্লিট হয়েছে। নাম্বার 2, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, পরের অংশ আমরা কোন টেন্স দিয়ে করব? একইভাবে ইট ইজ হাই টাইম থাকলেও এই রুলসটা ফলো করব আমরা। ইট ইজ হাই টাইম উই হেল্পড, ইডি হবে, হেল্পড দ্য পুয়ার, উই হেল্পড দ্য পুয়ার। It is high time we helped the poor. Both these sentences are applicable at present situation. আশা করি বুঝতে পেরেছো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করবে। পরের রুলসে যাই আমরা। রুল নাম্বার আওয়ার রুল 5 লিস্ট দিয়ে। এখন আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, মাঝখানে কনজাংশন থাকলো সিন্স, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে মাঝখানে যদি সিন্স থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, আবার তোমাকে দুই দিকের অংশটা, অনেক সময় আমাদের যেই সেন্টেন্সটা পরীক্ষায় দেওয়া থাকে সেখানে কি থাকে যে আগের পোর্শনটা ইনকমপ্লিট থাকে, পরের পোর্শনটা দেওয়া থাকে। তাহলে তোমাকে কি করতে হবে? দুই অংশটাই মনে রাখতে হবে, আগের অংশ এবং পরের অংশ। অর্থাৎ পরে যদি পাস্ট ইনডিফিনিট সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তোমাকে আগে কোনটা করতে হবে? হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। দেখি আমরা এক্সাম্পল দিই। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আমার সিন্সের আগের অংশটা কোন টেন্সে দেওয়া আছে গার্লস? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি পরের অংশটা করব কোন টেন্স দিয়ে? পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তাহলে কি লিখব? উই ফার্স্ট, কোন টেন্সে লিখব? পাস্ট ইনডিফিনিট, মিটের পাস্ট ফর্ম মেট, উই ফার্স্ট মেট ইন ঢাকা, উই ফার্স্ট মেট ইন ঢাকা। পরেরটা দেখি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। 20 years have passed since, হ্যাঁ, তাহলে সিন্সের আগেরটি কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পরেরটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে লিখতে পারি আমরা করিম লস্ট হিজ ফাদার,
20 years have passed since করিম lost his father। আবার যদি তোমার এই অংশটা দেওয়া থাকে since করিম lost his father, পরের অংশ সিন্সের পরের অংশ দেওয়া থাকে, তাহলে আমরা আগের অংশটা কোন টেন্স দিয়ে করব? পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। নাও উই আর গোয়িং ফর রুল নাম্বার 6। হোপ দ্যাট গার্লস ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস রুল। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কনজাংশন আছে কি? সিন্স, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। সিন্সের আগেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আমরা এক্সাম্পল লিখি। It was many years since, it was many years, তাহলে কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট, সিন্সের আগেরটা, তাহলে পরেরটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। হি হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হেড, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। He had visited his village. He had visited his village. তাহলে সিন্সের আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমরা পরেরটা করব কোন টেন্সে গার্লস? পাস্ট পারফেক্ট টেন্সে। মনে রাখার চেষ্টা করবে। Now we are going for another rule. Rule 7. This is conditional sentences. Conditional sentences. Conditional sentences বাংলায় আমরা বলি শর্তযুক্ত বাক্য। যদি এটা করো এটা হবে, এটা হলে এটা হবে, শর্ত দেওয়া থাকবে এখানে। কন্ডিশনাল কয়টা কন্ডিশন আছে আমরা জানি? 3টা। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা দেখো, ইফ প্লাস প্রেজেন্ট, ই প্লাস প্রেজেন্ট, পরে যেটা করবা সেটা হবে কোন টেন্স দিয়ে? ফিউচার। ই প্লাস প্রেজেন্ট, পরেরটা হবে ফিউচার। ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এটা করি, একটা এক্সাম্পল লিখি। ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, পরেরটা কোন টেন্সে করব? ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। ইফ ইট রেইনস আই, ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়? শ্যাল অথবা উইল। আই উইল অর আই শ্যাল নট গো আউট। হ্যাঁ, তাহলে হয়েছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফের সাথেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা আমরা লিখেছি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে। সেকেন্ড কন্ডিশন করব। এটা আমাদের কোন কন্ডিশন ছিল? ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট, পরেরটা হবে, পরের অংশ যেটা করবা সেটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল বলে সাবজেক্ট প্লাস উড অর কুড অর মাইট এনিওয়ান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি গার্লস নোটিস ইট, যদি কি থাকে ই প্লাস পাস্ট সিম্পল, ইপের সাথেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পাস্ট সিম্পলকে আমরা আরেকটা কি বলি? পাস্ট ইনডিফিনিট। ই প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে, পরেরটা করব সাবজেক্ট প্লাস উড কুড মাইট, যে কোনো একটা বসাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। চলো আমরা একটা এক্সাম্পল লিখি। If I knew
his address. If I knew his address, তাহলে if এর সাথেটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কি করব? কমপ্লিট করব। প্রথমে কি লিখব? সাবজেক্ট লিখব আই। ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, আই উড কুড মাইট থেকে যে কোনো একটা ইউজ করবে। আই উড, তারপরে কি লিখব? ভার্বের বেস ফর্ম আই উড মিট হিম। If I knew his address, I would meet him. নেক্সট কন্ডিশন, তাহলে এটা গেল ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন গার্লস। নাও উই আর গোয়িং ফর থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। পরেরটা কি করবে? পারফেক্ট কন্ডিশনাল, যেটাকে আমরা কি বলবো? সাবজেক্ট প্লাস, এবার হচ্ছে আমাদের কি? উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ইফের সাথে যেই বাক্যটা দেওয়া থাকবে এটা যদি পাস্ট পারফেক্টে হয় তাহলে আমি যখন কমপ্লিট করব কিভাবে করব? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল লিখি, ইফ ইউর মাদার হ্যাড told me the matter earlier. If your mother had told me the matter earlier, পরেরটা আমরা তাহলে ইফের সাথেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা পরেরটা এই স্ট্রাকচার দিয়ে কমপ্লিট করব। I would have, অথবা কি লিখতে পারি? কুড হ্যাভ অর মাইট হ্যাভ। আই উড হ্যাভ ভিজিটেড ইউ। আই উড হ্যাভ ভিজিটেড, অথবা আই কুড হ্যাভ অর আই মাইট হ্যাভ ভিজিটেড ইউ। তাহলে এটা গেল কয়টা কন্ডিশন করেছি আমরা? 3টা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। নাও গার্লস উই আর গোয়িং ফর another rule, and this is rule number 8. No sooner had ... then plus কি হবে? past indefinite। নো সোনার হ্যাড ... দেন পাস্ট ইনডিফিনিট। নো সোনার হেডের অংশটা, নো সোনারের সাথে যেই অংশটা থাকবে এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হবে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটা হচ্ছে স্কেয়ার্সলি হ্যাড ... এখানে একটা ডিফারেন্স হচ্ছে, এখানে হোয়েন বসেছে, প্লাস কি বসবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা হচ্ছে হার্ডলি হ্যাড হোয়েন, প্লাস একই থাকবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ নো সোনারের সাথে দেন, আর স্ক্যার্সলি হ্যাড অ্যান্ড হার্ডলি হেডের সাথে কি বসে গার্লস? হার্ডলি হেডের সাথে কি বসে? নো সোনার হেডের সাথে বসে দেন, স্ক্যার্সলি হেডের সাথে বসে হোয়েন, হার্ডলি হেডের সাথে বসে হোয়েন। কিন্তু সব ক্ষেত্রেই টেন্সটা ঠিক থাকে, কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো আমরা একটা এক্সাম্পল লিখি। নো সোনার হ্যাড I reached the station। তাহলে এখন আমরা কনজাংশন কি দিব? নো সোনারের সাথে কি বসে? দেন
তারপরে বাকি অংশটা দেন দ্য ট্রেন লেফট, then the train left. No sooner had I reached the station then the train left. যদি আমি scarcely had বসাতাম এখানে or hardly had বসাতাম, এখানে আমি কনজাংশনটা কি দিতাম, when দিতাম। আর বাকি অংশটা কি থাকতো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গার্লস আমরা নো সোনার হেড আর হার্ডলি হেডের সাথে স্ক্যার্সলি হেডের সাথে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। একটার ক্ষেত্রে বসে হোয়েন আর দুটোর ক্ষেত্রে বসে, একটার ক্ষেত্রে বসে দেন আর দুটোর ক্ষেত্রে বসে হোয়েন, আর সবগুলোর ক্ষেত্রে কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। ওকে গার্লস, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেজ ক্লাস। স্টাডি হার্ড, টেক কেয়ার, গুড বাই।